আজ রবীন্দ্র ভবনের এই প্রেক্ষাগৃহে আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব সাময়িক মঞ্চ প্রস্তুতি। তারপরেই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করব। দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। এই মহাবিদ্যালয় থেকে একে একে যেমন অনেক শিক্ষার্থী বেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন নিজ জীবনে, তেমনি এই কলেজও ধীরে ধীরে ছোট্ট চারাগাছ থেকে আজ ফুলে ফলে পল্লবিত হয়ে এক মহীরুহের আকার ধারণ করেছে। এবং আমরা জানি এই কলেজের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক, স্বশাসিত কলেজ হিসেবে সম্মানিত হয়েছে। তাই আমরা সকলেই জেলাবাসী হিসেবেও গর্বিত, ছাত্রী হিসেবে গর্বিত। আর আজকের এই প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আরও একবার কৃতজ্ঞতা, অভিনন্দন। প্রথম দিন থেকে আপনারা আমাদের পাশে এভাবে ছিলেন বলেই এতটা পথ চলা সহজ হয়েছে। আগামীতেও এভাবেই আপনাদের সাহচর্য, সহযোগিতা আমরা পাব, এই আশা রেখেই যাব মূল অনুষ্ঠানে। করছি উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর প্রণব ঘোষ, দিনাজপুর বিশ্ববিদ্যালয়। তাকে মঞ্চে আহ্বান করছি। প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি এই কলেজের পাশে থেকে আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করে চলেছেন। রয়েছেন প্রফেসর ডক্টর শ্যামল উদয় চৌধুরী মহাশয়, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। উপস্থিত রয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দেবব্রত দেবনাথ, তাকেও মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আহ্বান জানাই বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী সুভাষ চাকি মহাশয়কে। আহ্বান জানাই দক্ষিণ দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শ্রী সুশোভন চ্যাটার্জি মহাশয়কে। এবং আহ্বান জানাই মাননীয় শ্রী স্বপন বিশ্বাস মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মানুষ। তিনিও এই কলেজের অভিভাবক। প্রতিদিন প্রতি মুহূর্তের কর্মকাণ্ডে আমরা যখনই তাকে ডেকেছি পাশে পেয়েছি, সাথে পেয়েছি। বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ প্রথমেই আমাদের আজকের সম্মানীয় অতিথিদের বরণ করে নেবেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হিলি এস গভর্নমেন্ট কলেজের সভাপতি মাননীয় শ্রী অমূল্য রতন বিশ্বাস মহাশয়, তাকেও আমরা মঞ্চে আহ্বান করছি। যে শিক্ষার সঙ্গে আনন্দ নাই, জ্ঞান সেখানে সীমাবদ্ধ ঠিক সেই পর্যন্তই। কিন্তু প্রকৃত মানুষ আমরা তখনই গড়ে তুলতে পারব
প্রকৃত শিক্ষায় আমরা তখনই শিক্ষিত হতে পারব যখন বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবন গড়ে উঠবে। বালুরঘাট বিএড কলেজ শিক্ষাদানের পাশাপাশি নানাবিধ সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক আলোচনা চক্র সমস্ত কিছুর মধ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করে চলেছে শুধু প্রতিষ্ঠানকে নয়, এই বাগানের প্রতিটি ফুলকে সযত্নে লালন পালনের। মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দকে আমরা হৃদয়ের উষ্ণতায় আবদ্ধ করে নিলাম। এবারে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে স্মৃতিচিহ্ন, স্মৃতিস্মারক আমরা তুলে দিচ্ছি। মাননীয় শ্রী অমূল্য রতন বিশ্বাস, সভাপতি, হিলি SBS গভর্নমেন্ট কলেজ। স্মারক প্রদান করা হচ্ছে মাননীয় শ্রী স্বপন বিশ্বাস মহাশয়, শ্রী সুশোভন চ্যাটার্জি মহাশয়কে। উপস্থিত রয়েছেন বালুরঘাট উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী সুভাষ চাকি মহাশয়। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ মহাশয়, তাকেও আমরা স্মৃতিস্মারক তুলে দিলাম। উপস্থিত রয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ডক্টর দেবব্রত দেবনাথ এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর শ্যামল উদয় চৌধুরী মহাশয়, তাদেরকেও আমরা এই স্মৃতিস্মারক তুলে দিলাম। আর বাঙালি মানেই তো আহারে বাহার, তাই খুব ছোট্ট উপহার আমাদের তরফ থেকে। এবারে সেই মাঙ্গলিক দীপ প্রজ্বালন। উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিবর্গকে আমি অনুরোধ করব মঞ্চের সামনে এসে প্রদীপ প্রজ্বলনের জন্য। তাদেরকে অনুরোধ করব আমাদের আজকের অর্থাৎ এ বছরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঙ্গলিক দীপ প্রজ্বালনের জন্য। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর শ্যামল উদয় চৌধুরী, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর দেবব্রত দেবনাথ, মাননীয় শ্রী সুভাষ চাকি, শ্রী সুশোভন চ্যাটার্জি, স্বপন বিশ্বাস এবং মাননীয় শ্রী অমূল্য রতন বিশ্বাস মহাশয়। এই দ্বীপের আলোয় প্রজ্বালিত হোক আমাদের এই কলেজের পথ চলা, প্রতিষ্ঠিত হোক মনুষ্যত্ব, গড়ে উঠুক ব্যক্তিত্ব। বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হবে এবারে উদ্বোধনী সঙ্গীত।
আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের আরো দুজন সম্মানীয় অতিথি, স্বামী শ্রী বিষ্ণু রূপানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ এবং বিদুরানন্দজি মহারাজ। বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা তাদেরকেও সম্বর্ধিত করব, হৃদয়ের উষ্ণতায় আবদ্ধ করে নেব, বরণ করে নেব। স্বামী শ্রী বিষ্ণু রূপানন্দজি মহারাজ, বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘ এবং স্বামী শ্রী বিদুরানন্দজি মহারাজ, তাদেরকেও আমরা বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে বরণ করে নিলাম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তিনি আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ, যার শিক্ষায় আমরা আমাদের জীবনের সুখ দুঃখ আনন্দ যাপনের প্রতি মুহূর্ত উপলব্ধি করি, তার সৃষ্টিকেই সাঙ্গ করি। আজকের এই শুভক্ষণে তাই তার সৃষ্টির মধ্য দিয়েই আমাদের সাংস্কৃতিক পথ চলার শুরু। বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা এবারে মঞ্চে পরিবেশিত হবে উদ্বোধনী সঙ্গীত। Mama,
এসে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে। সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। ঠিক তাই রবি ঠাকুর মানে আমাদের কাছে এক অবাক বিস্ময়। তার সৃষ্টি, তার সৃজনশীলতা, তার শিক্ষা বিষয়ক চিন্তা আজ আমরা ধীরে ধীরে আমাদের শিক্ষায় প্রয়োগ করতে শুরু করেছি। তার সেই চিন্তা সৃজনশীলতাকে সঙ্গী করেই বালুরঘাট বিএড কলেজের ছাত্রীবৃন্দ তাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন। এবারে মঞ্চে আমি আহ্বান করছি বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষা ডক্টর ববি মহন্ত মহাশয়াকে তার স্বাগত বক্তব্যের জন্য। ধন্যবাদ একতা। সংস্কৃতি মানুষকে মানুষ করে। Culture makes us human. As Pandit Jawaharlal Nehru so beautifully said, culture is the widening of the mind and of the spirit. Respected dignitaries on the dais, honored guests, esteemed members of the management, my dear colleagues, beloved students, and all present here this beautiful evening, a very warm, heartfelt, and proud welcome to you all. Today, 16th January 2026, is not just another date on the calendar. It is a celebration of creativity, tradition, emotion, and togetherness. It is a day when rhythm speaks louder than words, colors narrate stories, and culture becomes the living soul of education. On behalf of Balughat B.Ed College Autonomous, I feel deeply honored to welcome you to this vibrant cultural event. Established in the year 2004, Balughat B.Ed College was founded with a noble mission to nurture competent, committed, and socially responsible teachers. From a humble beginning, the institution has steadily grown into a respected center of teacher education, guided by academic excellence, human values, and cultural consciousness. Our journey reflects the Bengali ethos of Shiksha, Sanskriti, or Manobikota, education, culture, and humanity working together. Our institution has evolved with time. It was initially affiliated to the University of North Bengal, later came under the jurisdiction of University of Gorbanga, and at present, after the establishment of the dedicated teacher training university, it is proudly affiliated to Baba Saheb Ambedkar Education University. The college is recognized by National Council for Teacher Education and accredited by NAC, reaffirming our commitment to quality and accountability. We are also recognized under Section 2F and 12B of the UGC Act, which has enabled us to expand our academic vision, innovation, and outreach. One of the most significant milestones in our educational history has been the conferment of autonomous status. Autonomy has empowered us with academic freedom,
while strengthening responsibilities. It allows us to design learner-centric curricula, introduce innovative pedagogical practices, and respond meaningfully to the changing needs of teacher education without losing sight of national priorities and social responsibilities. Under the same institutional umbrella, we proudly run B.Ed, M.Ed, and D.El.Ed programs, creating a continuous and comprehensive framework for teacher preparation. Beyond regular academic programs, the college organizes national and international seminars, workshops, add-on courses, coaching programs, and skilled-oriented initiatives, all aimed at holistic and meeting the evolving demands of society. We believe education must prepare learners not only for classroom, but for life as well. At this juncture, I must humbly and gratefully acknowledge the constant encouragement, guidance, and support of the Honorable President of Balughat B.Ed College Autonomous, Dr. Nabha Kumar Das, whose vision and faith have been a source of strength and inspiration in our journey. I also pay my tribute to each and every individual who has been associating with the establishment of the institution. Their foresight, dedication, and sacrifices have laid the strong foundation on which we stand today. Education, however, does not strive in isolation. I extend my heartfelt gratitude to the alumni who carry the values of this institution wherever they go, to the parents and guardians whose trust strengthen us, to the heads of the schools and cooperating teachers for their invaluable support during the school internship program and beyond. I also sincerely thank the press and media personnel who have always stood by us, giving voice to our academic and cultural endeavors. To all our stakeholders, known or unknown, I owe my greatest gratitude. Today's cultural program is a reflection of our belief that culture is education in motion. I believe culture is education in motion. So we will be, we are thrilled to visualize this today. It binds intellect with emotion, tradition, and modernity, and we will be witnessing and not merely acts on stage. There are expression of discipline, teamwork, creativity, and the vibrant spirit of our students rooted deeply in our Bengali cultural soil and reaching out to the nations at large. As Rabindranath Tagore reminded us, where the mind is without fear and the head is held high, may our minds remain fearless, our hearts open, and our spirit enriched through culture and education. Let this evening be filled with joy, color, rhythm, and shared experience and pride. May the spirit of creativity continue to guide us as we move forward in our collective journey towards excellence. With these words, I once again extend a warm and heartfelt welcome to everyone present here, and enjoy the day with gracefully. Thank you. Dhanyabad. उपाचार्य डॉक्टर प्रणब घोष महाशय के Good afternoon to all of you. Thank you, Actor Ma'am, for inviting me to speak few words in front of the August gatherings. The dignitaries on the dais and off the dais, the faculties of Balughat B.Ed College, the employees of Balughat B.Ed College, and my beloved students in different categories. Yes, today I must thank to the B.Ed College Authority for inviting me in this special program. Special in the sense, yes, each and every one of the college, rather the Balughat people, waits for that particular day where
The students are waiting to take the opportunity of the cultural program. The official of B.Ed College, that is their duty, and also will be very happy to express their achievement in the last years. That is very important for the dynamism of the college. Yes, the autonomy of the college, which was awarded in this particular year, as also a party of that, yes, really has put a milestone into the academics of Balurghat B.Ed College. It has produced a wide variety of students. They are there in different parts of our country, even abroad. See, the cultural program is a program where the students are participating. That's why throughout the year they wait for that particular day. As a part of the education, I must use that quote. We cannot add days to the life, but we can add life to the days. We cannot add days to the life, but we can add life to the days. That is required. পড়াশোনাটাকে আমাদের এমনিভাবেই নিতে হবে যাতে করে আমরা নিজেদেরকে এনজয় করতে পারি। তবেই তো পরবর্তী স্টুডেন্টদের মধ্যে সেই বার্তাটা পৌঁছবে। আজকাল যে নতুন সিলেবাস এনইপি 2020 এসছে, সেখানে সেই কথাটাই বলা আছে। Take it leisurely. Don't be afraid of what would be taught in the coming years. This is not the case. Balurghat B.Ed College, 12 BOPs, very important for the science and technological development of Balurghat. এর সঙ্গে আরেকটি কথা বলে নিই, দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি গতকাল তাদের যে স্ট্যাটিউট আছে সেইটা রাজ্যপালের দ্বারা অ্যাপ্রুভ হয়ে হায়ার এডুকেশন দপ্তরে এসছে। ফলে আমরা এখন অনেক কিছুই করতে পারব। 12B যখন B.Ed কলেজের মধ্যে আছে, সেই 12Bটাকে যদি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির সঙ্গে আমি ট্যাগ করতে পারি, তাহলে at the same time getting the degree of it, they can think of another higher education, the research, যার কোনো শেষ নেই। আমাদের দেশে নানা রকমের প্রজেক্ট স্যাংশন করে। The funding agencies are there, CSIR, Department of Science and Technology, Indian Medical Associations, and so much. কিন্তু স্টুডেন্টদের মধ্যে এই ব্যাপারটাকে ঢোকাতে হবে। We are spending, not we, the globe is spending huge money for the alternative fuels so that it can give a green fuels, the hydrogen fuel, right? Very nice. Funding agencies should support the research scholars, the research supervisors. But can you think about it? I must say. And research চিন্তা ভাবনাটা এইরকমই হওয়া উচিত। India is such a country where the humidity is very high, except 2 or 3 states very high. Humidity means moisture is there. Moisture means water vapor is there. Right. So বিজ্ঞানের সাথে সাথে যদি আমরা এই প্রযুক্তিটাকে আবিষ্কার করতে পারি, the vehicle will absorb the water from the moisture, right? Put the right technology which can dissociate the water into hydrogen and oxygen. So the source is the atmosphere, where you are very rich, humid. So from there, with the assistance of technology, we can produce hydrogen automatically within the system, and the system will use it to run mile after mile
that should be the idea of really giving something to the nation, getting the money from the funding sources and use it, and after using it, publication of 5-6 papers is not the end of it. Is not the end of it. Another problem which we are facing is the waste oil. Around different parts of our country we have chop bikreta, samosa bikreta, etc. are there. And year after year, day after day, they are using that particular oil, which we are very afraid of. If the same oil is repeatedly used, then it got the carcinogenic element into it. Very dangerous. Still, our young generations are very fond of that kind of samosa and chop. Think about it. Make a project out of it. Collect the waste oil from the vendor each and every day and reform it, refine it. A part of it will be once again used as oil, and the other part will be the petroleum additives, means petroleum oils, উইন্টারে যেটা আমরা আমাদের শরীরে ইউজ করি যাতে করে কিনা ওই সাদা সাদা হয়ে যায়, ফেটে যায়, সেইগুলোর জন্যে। তো দুটোরই একটা হিউজ ইউটিলাইজেশন আছে। কি করলাম আমরা? ওয়েস্ট অয়েলটাকে নিয়ে প্রজেক্ট লিখলাম, প্রজেক্ট লিখে সেটাকে আবার রিইউজ করলাম in the refined way so that people can reuse it. আর যে লোকগুলো এটা নিয়ে কাজ করছিল তারা সন্ধ্যেবেলা ওয়েট করবে কখন আসবে, ওরা এসে আমার তেলটা নিয়ে যাবে আর আমি ফ্রেশ তেলে আবার নতুন করে চপ ভাজি। So that should be the project. That should be utilized by universities and the institutes, which is only 2 examples I sought. There are so many that kind of projects which we can take care of. আজকেই আমি একটা থিসিস ইভালুয়েট করছিলাম ইটালি, ইউনিভার্সিটি অফ সানিও, when I went to Italy. সেখানে আমি দেখলাম যে ওই ছাত্রীটি, চিয়ারা মুলে ওর নাম, খুব সামান্য জিনিস থেকে ও ব্রেস্ট ক্যান্সারের মেডিসিন বের করেছে ইউজিং দ্য ফোটন। অ্যান্ড অলসো ওখানেই থেমে থাকেনি। And also he identified this is the analytical tools through which you can easily make out, yes, I got that bad disease. Right. They are also spending money, but they are doing research is something different. আমি যেগুলো কথা বলছি সেইগুলোর জন্যে পিএইচডি ডিগ্রিটা হাতে পেয়ে আমাকে কিন্তু চাকরির জন্য অপেক্ষা করতে হবে না। Rather, I can put a number of employees in my endeavor. That is also possible. Right. কাজেই যারা আমাদের ইয়ং জেনারেশন, যারা মাস্টার ডিগ্রি করে ফেলেছে এবং পরবর্তী ধাপের জন্য চিন্তা করছে, they can go ahead with this objective. আমি দুটো এক্সাম্পল সাইট করেছি। there are too many গাড়ি ঘোড়াগুলো উইকের একটা দিনে নদীতে চলে যায়। কেন? গাড়িটাকে পরিষ্কার করতে হবে। পুরোনো অয়েল যেটা 7 দিন ধরে চলছে সেটাকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে। আরে বোকা, অয়েল কি জলে সলিবল হয়? নেভার বিন। তুমি কি করলে? পুরো জলটাকে তুমি পলিউটেড করলে। ফলে কি হয়েছে? জলের মধ্যে যে মেরিন অর্গানিজমগুলো আছে, ইনক্লুডিং আমাদের ভীষণ প্রিয় মাছ, নষ্ট হয়ে গেল। বা কেউ বেঁচে থাকলো, সেটাকে আমি খেলাম। সো ফিল দ্য কনসিকুয়েন্সেস। তো এটা দিয়ে হয় না। তাদেরকে বোঝাতে হবে আমাদের মধ্যে যারা হায়ার এডুকেটেড আছে, don't go for that. There are detergents which can make the oil soluble. Use it. তো সেই অয়েল সলিবল ডিটারজেন্টটা দিয়ে যদি আমি তার একটু উপকার করি, তাহলে তাকে না তো নদীতে যেতে হচ্ছে, পুকুরে যেতে হচ্ছে, না তো সে নদীটাকে কলুষিত করছে বা পুকুরটাকে কলুষিত করছে। Even with a bucket of water, he would be able to wash his whole vehicles. So these are the things. It should come on the surface. Then only, yes, really, Balughat PH College is doing something for the employment confirmation. শুধু তারই হবে তাই নয়,
সে একই সাথে তার ক্লাসের যতজন আছে সবাইকে নিয়ে সে এগিয়ে চলবে। বিকজ একটা 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 ইন্ডাস্ট্রি যত ছোট মেজারই হোক না কেন, বড়ই হোক না কেন, একা কখনো সম্ভব নয়। He can put the commerce people, he can put the humanities people, even he can put the technology people, as well as a little bit of science is also there. So this is the way of এগিয়ে যাওয়া। তাহলে এইরকম ভাবে আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে। এতদিন যা করেছি, ফান্ডিং এজেন্সি থেকে রিসার্চ করেছি, ইত্যাদি ইত্যাদি করেছি, 5টা পাবলিকেশন করেছি, বাস মাই ডিউটি ইজ ওভার, নট অ্যাট অল। So this is the thing we should think about, and the faculty members, they should also emphasize on that. Yes, write the project, educate them in such a way so that they can think about the practical problem. What is the reality? What is the practical problem around Balurghat and Dakshin Dinajpur? Then we can think about the others also. তো এমনি করে একটা ইনস্টিটিউট যদি এগিয়ে যায়, তাহলে আজকাল যেটা একটা বিষয় আছে, ভাবার উদ্বেগ হয়েছে যে চাকরি বাকরি কমে গেছে, সেটা কখনোই আসবে না। কারণ আমার টার্গেট তো আমি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি তৈরি করব। এখানে অনেক রকমের গাছপালা আছে যেগুলোকে আমরা বলি ভেষজ ওষুধ। তো সেই গাছপালা থেকে আমরা ওষুধ বিক্রি করতে পারি। দেয়ার আর নাম্বার অফ কোম্পানিজ ওয়েটিং ফর দ্যাট। আমরা যদি সেই ভেষজ থেকে শুধু একটা ক্রুড জিনিসকে বার করে দেই, yes, lupin is there, torrent is there, glaxo is there, they will come and buy it from you. So you do the initial things for them, because you are residing in such area where তোমার আশেপাশে প্রচুর ভেষজ গাছপালা আছে। So also we can think about it, right? তো কালচারাল প্রোগ্রাম হবে, consider this also as a cultural achievement, also as a cultural progress. This is also very really part of our education. So we should think in this angle so that the institute will be satisfied. Yes, আমার এই ছেলে মেয়েগুলো নিজেরাই দাঁড়িয়ে গেছে out of their own way of higher education and affection towards the higher education. আর বেশি বলবো না, অনেক বেশি বলা হয়ে যাচ্ছে। সো উইথ দিস আই উইশ দ্য কালচারাল প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস। প্রথমে অনেক ছেলে পেলে কম ছিল, এখন অনেকে এসছে, খুব ভালো লাগছে দেখে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ মহাশয়কে। চাকরি সূত্রে তিনি বর্তমানে বালুরঘাটের বাসিন্দা, আমার আবাসনেই তিনি বসবাস করেন, কিন্তু এমন একজন শিক্ষানুরাগী মানুষ, তার প্রজ্ঞা, তার পরিশ্রম হয়তো আমাদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে সত্যি একদিন শিক্ষা জগতের মানচিত্রে অন্য মাত্রায় পৌঁছে দেবে। কেননা তাকে আবাসনে আমরা কখনো দেখতে পাই বা না পাই, যে কোনো শিক্ষামূলক অনুষ্ঠানে অনেকটা সময় তাকে পাই। তার এই উপস্থিতি, তার বক্তব্য, তার প্রজ্ঞা, তার পরিশ্রম সত্যি আমাদের জেলার শিক্ষা মানচিত্রে অন্য জায়গার দাবি রাখবে। এবারে মঞ্চে আহ্বান করছি একেবারে স্বল্প কথায় বক্তব্য পরিবেশনের জন্য স্বামী শ্রী বিষ্ণু রূপানন্দজি মহারাজকে, বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘ। ওম স্বস্তির ন ইন্দ্রিয় বিদ্ধস্রবাহ, স্বস্তির ন পূষা বিশ্ববেদাহ, স্বস্তির নস্তাক্ষ বরিষ্ঠ নেমি, স্বস্তির ন বৃহস্পতির দদাতু। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। ওম নমঃ পরমাত্মনে নমঃ। আজকে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি এই বালুরঘাট রবীন্দ্র ভবন। আমাদের অত্যন্ত গর্বের বিষয়, বালুরঘাট বিএড কলেজ একটা সুন্দর, এত সুন্দর প্রতিষ্ঠান আমরা উপহার পেয়েছি বালুরঘাটবাসী, সেটা বলে শেষ করা যায় না। আর আমার বিশেষ গর্ব, এত সুন্দর একটা প্রতিষ্ঠানের কাছে আমি বসবাস করি। তাই এই বালুরঘাট বিএড কলেজের আজকে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সকল গুণীজনদের আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বালুরঘাট বিএড কলেজের
যারা পরিচালক রয়েছেন, বিশেষ করে নবকুমার দাস মহাশয়, হরিপদ সাহা মহাশয়, এ দুজনকে তো আমি অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। এত সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলছেন, এই চলার যে কাণ্ডারি দুজন, তার সঙ্গে রয়েছেন অধ্যক্ষা ববি মহন্ত মহাশয়া, তাকেও অনেক শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত জ্ঞানী গুণী মনীষী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক অনেকে এসেছেন, প্রত্যেককে আমি আমার অসংখ্য শ্রদ্ধা নিবেদন করছি। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সকলে উপস্থিত হয়েছি। এই বালুরঘাট বিএড কলেজ একটা সত্যি সত্যি মানুষ গড়ার কারখানা, মানুষ গড়বার মতো উপযুক্ত একটা প্রতিষ্ঠান। সর্বাগ্রে মানুষ গঠনের কথাই বলা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, দেশ গঠন, জাতি গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, সর্বাগ্রে চাই মানুষ গঠন। মানুষের মতো মানুষ যদি আমরা গঠন করতে না পারি, সমগ্র শুভ প্রচেষ্টা ব্যর্থ হইয়া যাইবে। তাই সর্বপ্রথম আমাদের মানুষ গঠন করতে হবে। এই মানুষ গঠন করবার একটা উপযুক্ত কারখানা হচ্ছে এই বালুরঘাট বিএড কলেজ। আর এই কারখানার যারা কারিগররা রয়েছেন, তারা সুনিপুণভাবে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এই মানুষ গড়ার কাজ করে যাচ্ছেন, যার জন্য আমরা উপহার দিতে পারছি অনেক অনেক রত্ন। সেই রত্ন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন স্থান অলঙ্কৃত করছে, সত্যি এটা আমাদের একটা বড় প্রশংসার বিষয়, বড় গর্বের বিষয়। আর তার সঙ্গে সঙ্গে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা, যোগাসন, আধ্যাত্মিকতা, সংস্কৃতি, সমস্ত দিকগুলোকে একসঙ্গে তুলে ধরবার জন্য বালুরঘাট বিএড কলেজ সদা সর্বদা প্রস্তুত। প্রত্যেক বছরের মতো এই বছরেও তাদের সংস্কৃতির পসরা নিয়ে তারা উপস্থিত হয়েছে। আমরা ধীরে ধীরে সেসব উপভোগ করব, আনন্দ লাভ করব। সকলে আনন্দ লাভ করুন। যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই আমরা সকলে মিলে আমার ঈশ্বরের কাছে, আমার ভগবানের কাছে, আমার গুরু মহারাজের কাছে প্রার্থনা রাখবো, বালুরঘাট বিএড কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমাদের এই রত্নগর্ভা বিএড কলেজ থেকে রত্নের খনি আকরিত হয়ে দেশ বিদেশে, দিক দিগন্তে সদা সর্বদা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক। এই বালুরঘাটের মুখোজ্জ্বল হোক। সঙ্গে সঙ্গে বালুরঘাট বিএড কলেজের মুখ আরও উজ্জ্বল হবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখবো। বিশেষ কিছু বলবো না। সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। ওম নমঃ পরমাত্মনে নমঃ। সকলকে নমস্কার। এবারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বালুরঘাট উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী সুভাষ চাকি মহাশয়। তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। বালুরঘাট বিএড কলেজের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক এবং বালুরঘাট শহরের অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এবং আমার সামনে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমি প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে, অতি সংক্ষেপে দুটো কথা বলবো। দীর্ঘদিনের বালুরঘাটের এই প্রতিষ্ঠান বিএড কলেজ আমরা সকলেই জানি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছে বালুরঘাট শহরে শুধু নয়, শিক্ষা জগতে বালুরঘাটের বিএড কলেজ একটা প্রতিষ্ঠানগতভাবে একটা নাম তৈরি করেছে, যেটা আমাদের শুধু বালুরঘাট শহরের গর্ব নয়, গোটা শিক্ষা জগতের একটা অঙ্গ হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে উদ্দেশ্য নিয়ে গুটি কয়েক মানুষ শুরু করেছিলেন দীর্ঘ সংগ্রামের পর আজকে সুপ্রতিষ্ঠিত অটোনমাস বডি হয়েছেন, বিভিন্ন শাখা শিক্ষাগতভাবে বিস্তার লাভ করেছেন এবং পাশাপাশি বালুরঘাটের মানুষের জন্য, বালুরঘাটের মানুষ শিক্ষাবিদদের বাদ রেখেও অনেক মানুষ বিএড কলেজের সঙ্গে যুক্ত আছেন।
তারা সর্বদাই চায় বালুরঘাট কলেজে, বালুরঘাট বিএড কলেজের মতন প্রতিষ্ঠান এবং বালুরঘাটের গর্ব আমরা সকলে মিলে উপভোগ করি। আজকে বেশি বলার দিন নয়, শুধু একটা কথাই বলবো যে বালুরঘাটবাসীকে যে বিএড কলেজ উপহার দিয়েছেন, বালুরঘাটের বহু ছেলে মেয়ে যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করার জন্য বিএড কলেজে ভর্তি হয়েছেন, আজকে বিএড কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা অনেকেই বিএড কলেজের সঙ্গে যুক্ত হয়েছেন। আগামী দিনে আরও এই বিএড কলেজকে একটা শিক্ষা জগতে আরও প্রতিষ্ঠা লাভ করবে, যার মূল কর্ণধার না বললেই নয় ডক্টর রমকুমার দাস এবং সঙ্গে আরও নাম বলছি না যারা আছেন, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা এগিয়ে যান। বালুরঘাটের মানুষ আপনাদের পাশে আছে। শিক্ষা জগতে এই বালুরঘাট বিএড কলেজ আরও প্রতিষ্ঠা লাভ করুক এই কামনা করি। যেহেতু আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অনেকে অপেক্ষা করছেন, সেই জন্য ছোট্ট কথা বলে সবাইকে আবার প্রণাম জানিয়ে, সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিবর্গকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসন অলঙ্কৃত করবার জন্য। মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিবর্গ, তাদেরকে বলবো প্রেক্ষাগৃহে একেবারে সামনের সারি আসন অলঙ্কৃত করবার জন্য। তারপর আমরা আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব। ন্যায় এবারও আমরা দ্বিতীয় পর্ব শুরু করব এই জেলার ৮০ ঊর্ধ্ব শিক্ষক শিক্ষিকাকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে। শ্রীমতী রেবা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে, প্রাক্তন শিক্ষিকা, বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়। আহ্বান জানাই মাননীয় শ্রী সুবল চন্দ্র পাইন মহাশয়কে, প্রাক্তন প্রধান শিক্ষক, হিলি আরএন উচ্চ বিদ্যালয়। আহ্বান জানাই মাননীয় শ্রী কালীপ্রসাদ কর মহাশয়কে, প্রাক্তন শিক্ষক, কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়। আহ্বান জানাই মাননীয় শ্রী নিহারেন্দু মজুমদার মহাশয়কে, প্রাক্তন প্রধান শিক্ষক, ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়। মাননীয় শ্রী বীরেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক, পাঞ্জুল উচ্চ বিদ্যালয়, তাকেও মঞ্চে আহ্বান জানাই। আহ্বান জানাই মাননীয় শ্রী গোকুল চন্দ্র সাহা মহাশয়কে, প্রাক্তন শিক্ষক, নালন্দা বিদ্যাপীঠ। তাদের সন্তান সম শিক্ষার্থীদের তবেই তো সুন্দর সুস্থ সমাজ জন্ম নেবে। সেই আত্মার চিকিৎসকদের, মানুষ করার কারিগরদের, যারা জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন প্রকৃত সমাজ করার লক্ষ্যে, ছাত্রছাত্রীদের সঠিক নিশানায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জীবন অতিবাহিত করেছেন, তাদেরকে আমরা বালুরঘাট বিএড কলেজের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পেয়ে সত্যি গর্বিত। তাদের অদম্য ইচ্ছে, আর সেই ইচ্ছে শক্তিতে ভর করেই তারা সকলেই তাদের শারীরিক অক্ষমতাকে দূরে সরিয়েই এই মঞ্চে উপস্থিত হয়েছেন বর্তমান প্রজন্মকে, আগামী প্রজন্মকে আরো অনেক দূর এগিয়ে দেওয়ার লক্ষ্যে, উৎসাহিত করার লক্ষ্যে। প্রথমেই আমরা সম্মাননা জ্ঞাপন করব মাননীয় শ্রী আশিস রায় মহাশয়কে,
প্রাক্তন শিক্ষক, বালুরঘাট উচ্চ বিদ্যালয়। সম্মাননা প্রদানের জন্য অনুরোধ করছি প্রাক্তন সাংসদ শ্রী রনিন বর্মন মহাশয়কে। আমি শ্রী রনিন বর্মন মহাশয়কে মঞ্চে আহ্বান করছি এই সম্মাননা জ্ঞাপনের জন্য। বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী আশিস রায় মহাশয়কে আমরা প্রথমেই সংবর্ধিত করব। যে মানুষগুলোর উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছে, শুধু তাই নয়, যাদের উপস্থিতি আমাদের আগামীর চলার অনুপ্রেরণাও বটে, তাদেরকে সম্বর্ধিত করছি। আজ কিন্তু এতটা কনকনে ঠান্ডা নেই, করতালি দিয়ে আমরা সেই মুহূর্তটাকে আরেকটু অন্যরকম করে তুলতেই পারি। মাননীয় শ্রী আশিস রায় মহাশয়, প্রাক্তন শিক্ষক, বালুরঘাট উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার যে অদম্য ইচ্ছে, তার সেই ইচ্ছে শক্তিই বলে দেয় তিনি তার শিক্ষক জীবনে কিভাবে তার ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছেন। প্রাক্তন সাংসদ শ্রী রনিন বর্মন মহাশয় সম্বর্ধিত করছেন বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী আশিস রায় মহাশয়কে। এ যেন এক পরম পাওয়া। সম্বর্ধিত হতে হতেও তিনি বলছিলেন, অনেক বকাবকি করেছি, এখন আর নয়। তাদের এই বকাটাই আমাদের আগামীতে প্রতিষ্ঠিত হওয়ার মূল মন্ত্র। এবারে আমরা সংবর্ধিত করব বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা মাননীয়া শ্রীমতী রেবা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা সংস্কৃতির জগতে যার অবাধ বিচরণ, আজও যাকে প্রণাম করে মঞ্চে উঠলে খানিকটা সাহস অর্জন করতে পারি এবং নিচে নেমে তার কাছে পৌঁছলে সঠিক সমালোচনাটুকু শুনে আগামীতে নিজেকে আরো অনেক বেশি পরিবর্তিত করতে পারি, এমন একজন মানুষ। তাকে সম্মাননা জ্ঞাপন করবেন ডক্টর ববি মহন্ত, অধ্যক্ষা, বালুরঘাট বিএড কলেজ। উষ্ণতার পরশে বৃক্ষালাপে এবং স্মৃতিস্মারকে আমরা এই মুহূর্তটুকুকে স্মরণীয় করে রাখলাম। এবারে মাননীয় শ্রী সুবল চন্দ্র পাইন, প্রাক্তন প্রধান শিক্ষক, হিলি RN উচ্চ বিদ্যালয়। তাকে সম্বর্ধিত করবেন মাননীয় শ্রী হরিপদ সাহা মহাশয়। বালুরঘাট বিএড কলেজের অভিভাবক, প্রাক্তন
প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী হরিপদ সাহা মহাশয় সম্মাননা জ্ঞাপন করছেন হিলি আরএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুবল চন্দ্র পাইন মহাশয়কে। পরবর্তীতে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী কালীপ্রসাদ কর মহাশয়কে। এমনই একজন শিক্ষানুরাগী মানুষ যার রাজনৈতিক প্রজ্ঞা, যার দৈনন্দিন চলাচলই আমাদের কাছে প্রতিদিনের একটা শিক্ষা হয়ে উঠতে পারে, এমন মানুষকে আমরা মঞ্চে পেয়ে সত্যিই গর্বিত। তাকে সম্বর্ধিত করবেন ডক্টর আশিস দাস মহাশয়। আমি তাকে মঞ্চে আহ্বান করছি। বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে সম্মাননা প্রদান করবেন ডক্টর আশিস দাস মহাশয়, কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী কালীপ্রসাদ কর মহাশয়। ষাটোর্ধ্ব মানুষটি আজও শিক্ষা, সংস্কৃতি, রাজনীতির আঙিনায় সমানে দাপিয়ে বেড়াচ্ছেন। ওই জন্যই বললাম তার দৈনন্দিন কর্মকাণ্ড আমাদের প্রতি মুহূর্তে উজ্জীবিত করে। বয়স একটা সংখ্যা মাত্র, প্রয়োজন মনের ইচ্ছে। আর সেই ইচ্ছে ডানায় ভর করেই তিনি আজও অবিচল বিচরণে নিমগ্ন। এবারে সম্মাননা জ্ঞাপন করা হবে মাননীয় শ্রী নিহারেন্দু মজুমদার মহাশয়কে, প্রাক্তন প্রধান শিক্ষক, ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়। ডক্টর কালিদাস মহন্ত মহাশয়কে অনুরোধ করছি বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে এই সম্মাননা প্রদানের জন্য। ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়, যা কিনা ৭৫-এ পদার্পণ করেছে, এই প্রতিটি শিক্ষাঙ্গনেরই পথ চলাটা অত সহজ ছিল না। যাদের সাহচর্য, যাদের উদ্যম এই প্রতিষ্ঠানগুলিতে আজ এই উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম মাননীয় শ্রী নিহারেন্দু মজুমদার মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক, ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়। তাকে আমরা এই মঞ্চে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে সম্বর্ধিত করতে পেরে সত্যিই গর্বিত। এবারে আমরা সম্বর্ধিত করব মাননীয় শ্রী বীরেন্দ্রনাথ সরকার মহাশয়কে, প্রাক্তন প্রধান শিক্ষক, পাঞ্জুল উচ্চ বিদ্যালয়। সম্মাননা জ্ঞাপন করবেন শ্রীমতী কবিতা বোস মহাশয়। বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে কবিতা বোস মহাশয়া, পাঞ্জুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী বীরেন্দ্রনাথ সরকার মহাশয়কে সম্বর্ধিত করছেন। এবং এই মঞ্চে আমরা আরও একজন ব্যক্তিত্বকে আজ সম্বর্ধিত করব।
মাননীয় শ্রী গোকুল চন্দ্র সাহা মহাশয়, প্রাক্তন শিক্ষক, নালন্দা বিদ্যাপীঠ, শ্রী বিনয় কুমার গোস্বামী মহাশয়কে অনুরোধ করব বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে এই সম্মাননা প্রদানের জন্য। শ্রী বিনয় কুমার গোস্বামী মহাশয়, তিনি বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন নালন্দা বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী গোকুল চন্দ্র সাহা মহাশয়কে। আমরা আজকে এই সম্মানীয় অতিথিবৃন্দকে দর্শক আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করব এবং অনুরোধ করব বিএড কলেজের শিক্ষার্থীদের তাদের আসনে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়ার জন্য। সত্যিই আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। তাদের উপস্থিতি যে আমাদের অনুষ্ঠানে অন্য মাত্রা যোগান করলো তা বলা অপেক্ষা রাখে না। এভাবেই আগামীতেও আমরা তাদের পাশে পাবো, সাথে পাবো, এই আশাই রাখবো বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে। আর ওই যে বলছিলাম, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই তো মেলবন্ধনের উৎসব। তাই আমরা যেমন এই প্রজন্মকে সংবর্ধিত করলাম, তেমনি বর্তমান প্রজন্মের শিক্ষক শিক্ষয়িত্রী যারা এই দীর্ঘ সময় দাঁড়িয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে বর্তমান যখন একেবারে শুরুতে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি শিক্ষাঙ্গনই সেই অর্থে ছিল না। সেই সময় শিক্ষা প্রদান, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি তৈরি করা যেমন কষ্টসাধ্য ব্যাপার ছিল, ঠিক তেমনি এই প্রজন্মের ক্ষেত্রেও কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে নানান নিত্য নতুন পরিস্থিতি, নানান নিত্য নতুন সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিটি শিক্ষককে প্রতিদিন তার বিদ্যালয়ের আঙিনায় পৌঁছে। যে মানুষগুলি এই দ্রুততার যুগে প্রতি মুহূর্তে সেই জটিলতার সাথে লড়াই করে প্রকৃত দিশা দেখাচ্ছেন তাদের সন্তান সমশিক্ষার্থীদের, তাদেরকেও আমরা এবার এই মঞ্চ থেকেই সংবর্ধিত করব। ওই যে বললাম, এ যেন এক মেলবন্ধনের অনুষ্ঠান, নবীন প্রবীণের মেলবন্ধন। যাদের দেখে উজ্জীবিত হয়ে এই পেশাকে আমরা গ্রহণ করেছি, আগামীতে এগিয়ে চলেছি, তাদের পর এবার যারা আগামী প্রজন্মকে গড়ে তুলছেন তাদের মঞ্চে ডাকার পালা। প্রথমেই আমি ডেকে নেব নামাভঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী বিভাস কুমার রায় মহাশয়কে, রঘুনাথপুর বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী স্নেহাশিস তপস্বী মহাশয়কে এবং খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য মহাশয়কে।
তাদেরকে সম্মাননা জ্ঞাপনের জন্য অনুরোধ করব প্রফেসর ডক্টর দেবব্রত দেবনাথ মহাশয়কে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দেবব্রত দেবনাথ, তাকে মঞ্চে আহ্বান করছি এই প্রজন্মের এই শিক্ষকদের, শিক্ষার কাণ্ডারীদের সংবর্ধিত করার জন্য। মাননীয় শ্রী বিভাস কুমার রায়, প্রধান শিক্ষক, নামাভঙ্গী উচ্চ বিদ্যালয়। মাননীয় শ্রী স্নেহাশিস তপস্বী, প্রধান শিক্ষক, রঘুনাথপুর বিএম উচ্চ বিদ্যালয় এবং ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, প্রধান শিক্ষক, খিদিরপুর উচ্চ বিদ্যালয়। তাদেরকে সম্বর্ধিত করছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দেবব্রত দেবনাথ মহাশয়। বালুরঘাট বিএড কলেজের প্রতিদিনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি, এভাবেই তারা এগিয়ে নিয়ে যান তাদের প্রতিষ্ঠানকে, পাশে থাকুক বালুরঘাট বিএড কলেজে। মঞ্চে আহ্বান জানাবো তারকচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুব্রত জোয়ারদার মহাশয়, কবিতীর্থ বিদ্যানিকেতনের। প্রধান শিক্ষক মাননীয় শ্রী কৃষ্ণচন্দ্র ঘোর মহাশয় এবং আরসিডি উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা শ্রীমতী নূপুর বর্মন মহাশয়াকে। করছি তারকচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুব্রত জোয়ারদার, মাননীয় শ্রী কৃষ্ণচন্দ্র ঘোর, প্রধান শিক্ষক কবিতীর্থ বিদ্যানিকেতন এবং শ্রীমতী নূপুর বর্মন মহাশয় আরসিডি উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা, তাদের সকলকেই মঞ্চে আহ্বান জানাচ্ছি। বিষ্ণু রূপানন্দজি মহারাজকে অনুরোধ করব এই সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। কবিতীর্থ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণচন্দ্র ঘোর মহাশয় বালুরঘাট বিএড কলেজের পক্ষে তাকে সম্বর্ধিত করছেন স্বামী শ্রী বিষ্ণু রূপানন্দজি মহারাজ।
আশুতোষ উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা শ্রীমতী পম্পা দাস, ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী পার্থপ্রতিম দত্ত এবং বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৃজিত সাহা মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমি মঞ্চে আহ্বান করছি শ্রদ্ধেয় স্বপন বিশ্বাস মহাশয়কে। মাননীয় শ্রী স্বপন বিশ্বাস মহাশয় বালুরঘাট বিএড কলেজের পক্ষে সংবর্ধিত করছেন প্রধান শিক্ষিকা শ্রীমতী পম্পা দাস মহাশয়াকে, আশুতোষ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা। মঞ্চে আহ্বান জানাচ্ছি বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী মহুয়া চৌধুরী মহাশয়া, নদীপাড় নরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শঙ্কর লাহা মহাশয় এবং নদীপাড় নরেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী কুহেলি মণ্ডল ঘোষ মহাশয়াকে। নদীপাড় নরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী শঙ্কর কুমার লাহা মহাশয়, মঞ্চে আহ্বান জানাচ্ছি নদীপাড় গার্লসের প্রধান শিক্ষিকা শ্রীমতী কুহেলি মণ্ডল ঘোষ মহাশয়াকে এবং বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী মহুয়া চৌধুরী মহাশয়াকে। তাদের সম্বর্ধিত করবেন বালুরঘাট বিএড কলেজের পক্ষে মাননীয় শ্রী অমূল্য রতন বিশ্বাস মহাশয়, সভাপতি হিলি এসবিএস গভর্নমেন্ট কলেজ। তাকে মঞ্চে আহ্বান জানাই। নদীপাড় উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা শ্রীমতী কুহেলি মণ্ডল ঘোষ তাকে এবং নদীপাড় নরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শঙ্কর কুমার লাহা মহাশয়কে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করছি। গেছিলাম তো নদীপাড় উচ্চ বালিকা বিদ্যালয় কান্ডারি শ্রীমতী কুহেলি মণ্ডল ঘোষ মহাশয়া এবং নদীপাড় নরেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী শঙ্কর কুমার লাহা মহাশয়, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, তাকেও আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধিত করতে পেরে সত্যিই গর্বিত। এবারে মঞ্চে আহ্বান জানাই শ্রী তমাল চক্রবর্তী মহাশয়কে, প্রধান শিক্ষক খাদিমপুর উচ্চ বিদ্যালয়।